কাল তো রাখি, তোমার দিদি কখন আসবে রাখি বাঁধতে? তাড়াতাড়ি আসতে বলো, আমিও কিন্তু রাখি বাঁধতে যাবো ভাইকে। তোমার কি কিছু হয়েছে? টেনশনে আছে মনে হচ্ছে। কই না তো। হুম, নিশ্চয়ই কিছু হয়েছে। তা না হলে তুমি তো তোমার দিদি এইভাবে বলো না, তুমি তো দিদি বলো। আর একটা কথা, তুমি কি এফডি ভেঙে দিয়েছো? ব্যাংক থেকে মেসেজ এসেছিল। হ্যাঁ, আমার টাকার দরকার ছিল। তাই বলে অত টাকা? টাকাটা তো আমরা আমাদের ভবিষ্যতের জন্য রেখেছিলাম মধু। তো তুমি কি বলতে চাও, তোমার টাকা আমি হাত দিতে পারি না? আরে আমি কি তাই বলেছি? তাহলে অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো, কাল রাখি, তাড়াতাড়ি উঠতে হবে। কে ভাই, ভালো আছিস? হ্যাঁ রে, আয়। তা এত দেরি করলে আসতে? আমিও তো বাপের বাড়ি যাবো নাকি? আসলে অটো পেতে দেরি হয়ে গেল তো, তাই আর কি। তুই অটোতে এসেছিস কেন? তো স্কুটি আনিসনি কেন? আসলে স্কুটিটা সার্ভিসিং এ দিয়েছি তো, তাই। তাহলে জামাইবাবুকে বলতে পারতিস, গাড়ি করে ছেড়ে যেত। হয়তো এই জামাইবাবুর গাড়িও সার্ভিসে আছে। এই ভাই, অনেক বেলা হয়ে যাচ্ছে, দাঁড়া রাখিটা পরিয়ে দি। হ্যাঁ হ্যাঁ, তাই দে। বল, তোর কি গিফট চাই? কিছু লাগবে না রে, তুই সারা জীবন আমার পাশে থাকলেই হলো। সেটা তো সম্ভব নয় দিদি। মানুষ আপন লোকের পাশে থাকে, তো তুমি তো আমাদের আপন মনেই করো না। মধু, তুমি দিদির সাথে এইভাবে কথা বলছো কেন? সেটা পরে বলছি, আগে দিদিকে রাখির গিফটটা তো দাও। এ নাও। আরে এগুলো তো দিদিদের বাড়ির কাগজ, তুমি পেলে কোথা থেকে? ব্যাংক থেকে। ব্যাংক থেকে? ঠিক বুঝলাম না তো। তোমার দিদি ব্যাংকে ওদের বাড়িটা মর্টগেজ রেখেছে। শুধু এটা না, দিদি ওর গয়না, স্কুটি, জামাইবাবুর গাড়ি সব বিক্রি করে দিয়েছে। মধু সব কি বলছি রে দিদি, সত্যি নাকি? হ্যাঁ রে ভাই, তোর জামাইবাবুর ব্যবসায় অনেক টাকার লোকসান হয়ে গেছিল, তাই আমার সব গয়না, গাড়ি সব বিক্রি করে দিতে হয়েছে, এমনকি আমার বাড়িটাও বন্ধক রাখতে হয়েছে। তোর এত অসুবিধা, আমাকে একবারে বলিসনি কেন? আসলে তোকে চিন্তায় ফেলতে চাইনি রে ভাই। এই জন্য তো বললাম, তুমি আমাদের আপন মনে করো না। যদি আপন মনে করতে তাহলে আমাদের সবটা জানাতে। তুমি যে ব্যাংকে বাড়িটা বন্ধক রেখেছিলে, সেখানে আমার একটা বন্ধু চাকরি করে, সে আমাকে সবটা বলল। আর আমিও আমাদের একটা এফডি ভেঙে তোমার বাড়িটাকে ছাড়িয়ে আনলাম। এনে এটা ধর। এরপরে যদি কোনোদিন কোনো অসুবিধায় পড়িস, সবার আগে কিন্তু আমাকে বলবি। আরে দিদি, শিবু তো তোমার ভাই, তোমাদের তো রক্তের সম্পর্ক। আমার থেকে তোমার ভাইয়ের ওপর তোমার অধিকার অনেক বেশি। তোমার মতো ভাইয়ের বউ যদি প্রত্যেকটা মেয়ের বাপের বাড়িতে থাকে, তাহলে মেয়েদের কাছে বাপের বাড়িটা স্বর্গ মনে হবে।